এর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট জয় তো দূরের কথা, একটা টি-20ও কখনো জিতেনি বাংলাদেশ। এবার পাকিস্তানকে উড়িয়ে সেই আক্ষেপে মেটালো বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ টেস্টে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে। সেই সিরিজেও ক্যারিবীয়দের ধবলধোলাই করে বাংলাদেশ। এরপর পাকিস্তানের জয়ের আগে 6 বছরে খেলা 10টি টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি সিরিজে ড্র করাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। চলুন একে একে দেখে নেওয়া যাক বাংলাদেশের 5টি টেস্ট সিরিজ জয়। নাম্বার 1, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, সাল 2005। প্রথম টেস্ট জয়ের ইতিহাসটা লেখা হয়েছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, আর সেই ইতিহাসের নায়ক এনামুল হক জুনিয়র। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে জিম্বাবুয়েকে 154 রানে অল আউট করে দলকে 226 রানের জয় এনে দেন বাঁহাতি স্পিনার। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ড্র হওয়া দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড়ও এনামুল। ম্যাচে মোট 12 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ম্যাচে 10 উইকেট নেওয়ার কীর্তি করেন। 355 বল খেলে ওপেনার নাফিস ইকবালের 121 রানের ম্যারাথন ইনিংসেরও বড় ভূমিকা ছিল এই ড্রয়ে। নাম্বার 2, প্রতিপক্ষ উইন্ডিজ, সাল 2009। খেলোয়াড় বিদ্রোহী দল সাজাতেই মুশকিলে পড়ে স্বাগতিক উইন্ডিজ। ফ্লয়েড রেইফারকে অধিনায়ক করে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে বাধ্য হয় ক্যারিবীয়রা। সুযোগটা দারুণভাবে লুফে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরি ও অভিষিক্ত মাহমুদুল্লাহর 5 উইকেটে সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টে 95 রানে জিতে দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম টেস্ট চলার সময়ই হাঁটুর চোটে ছিটকে পড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বদলে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব পান তরুণ সাকিব আল হাসান। 215 রানের লক্ষ্য ছুটে 67 রানে 4 উইকেট খোয়ানোর পরে উইকেটে নেমে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাকিব। 97 বলে অপরাজিত 96 রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে ড্রেসিং রুমে ফেরেন এই অলরাউন্ডার। টেস্ট শেষ করেন ছক্কা মেরে। নাম্বার 3, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, সাল 2014। ফেভারিট হিসেবে সিরিজ শুরু করা বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। 101 রান তাড়া করতে নেমে কোনো রান করার আগেই 3 উইকেট হারিয়ে ফেলার পরও 3 উইকেটে জিতে বাংলাদেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতেই হয়নি। খুলনা 162 রানে জেতা দ্বিতীয় টেস্টে তো ইতিহাসই গড়লেন সাকিব। সেঞ্চুরি ও ম্যাচের 10 উইকেট। ইয়ান বোথাম ও ইমরান খানের মতো কিংবদন্তির কীর্তি ছুঁয়ে ফেলেন সাকিব। চট্টগ্রামের সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশ জেতে 186 রানে। নাম্বার 4, প্রতিপক্ষ উইন্ডিজ, সাল 2018। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে 5 উইকেট অফ স্পিনার নাইম ইসলামের। দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের 6 উইকেট। বাংলাদেশের 64 রানের জয়ে এই দুই বোলারের কেউ নন। ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে 120 রান করা মুমিনুল হক। মিরপুরে দ্বিতীয় টেস্টে প্রথমবার ইনিংস ব্যবধানে টেস্ট জেতে বাংলাদেশ। মাহমুদুল্লাহর 136 রান এবং সাদমান ও সাকিবের 50-তে 500 রান ছাড়াই বাংলাদেশ 2 ইনিংসে 12 উইকেট নিয়ে দলকে ইনিংস 184 রানের জয় এনে দেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নাম্বার 5, প্রতিপক্ষ পাকিস্তান। রাওয়ালপিন্ডির উইকেটের কথা ভেবে প্রথম টেস্টে 4 পেসার নিয়ে দল সাজায় পাকিস্তান। বাসিত আলীর মতো সাবেক ক্রিকেটার ভবিষ্যৎবাণী করেন, বৃষ্টি ছাড়া কেউ বাঁচাতে পারবে না বাংলাদেশকে। কিন্তু সিরিজটা জিতল বাংলাদেশই, ঘরের মাঠে পাকিস্তানকে মাত্র দ্বিতীয়বার ধবলধোলাই উপহার দিয়ে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ 6 উইকেটে 448 রানে ঘোষণা করেন প্রথম ইনিংস, আর এই বোলের সুযোগ নিয়েই পাকিস্তানকে 10 উইকেটে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর লিটন ও মিরাজের 165 রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে স্বাগতিকদের 172 রানে অল আউট করে 185 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। লক্ষ্যটা শেষ দিনের দ্বিতীয় সেশনে 6 উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।